চলুন আজকে আমরা দেখাবো। অনেকে আমাদেরকে বলে দাদা যে আমরা যে প্যাচটা লাগিয়ে যাই কোনটা সামনে থাকবে আর কোনটা পিছনে থাকবে এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটা আমরা বাড়িতে গেলে উল্টো লাগিয়ে দিচ্ছি, মানে কোনটা সামনে থাকবে আর কোনটা পিছনে থাকবে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। দেখুন এটা হলো গোল্ডেন মিরাজ। দেখুন এই গোল্ডেন মিরাজের ক্ষেত্রে এই যে যেই পার্সনটার মধ্যে দেখবেন এই লেখাটা আছে এটা কিন্তু পিছনে থাকবে আর এটা কিন্তু সামনে থাকবে। আরেকটা জিনিস আপনারা ফলো করুন, এই যে জিনিসটা আছে এখানে কোনাটা আর এই কোনাটা দেখুন এই পোর্শনটা কিন্তু সামনের পোর্শন, আর এই যে যেই পাশটা লেখা আছে এটা কিন্তু থাকবে পিছনে। এটা দেখুন এটা হলো অস্ট্রেলিয়ানের প্যাচ, এই যে এটা হলো অস্ট্রেলিয়ানের প্যাচ, যেই পোর্শনটা কিন্তু লেখা আছে এই পোর্শনটা কিন্তু পিছনে থাকবে, মাথায় রাখবেন, বারবার বলছি। আর এই যে সামনের এই যে পোর্শনটা এটা কিন্তু সামনে থাকবে, এটা হলো অস্ট্রেলিয়ানের প্যাচ। দেখুন দেখুন এটা হলো অ্যাপেলোর প্যাচ। এই অ্যাপেলোর প্যাচের ক্ষেত্রে যে কোনো মানুষ কিন্তু বুঝতে পারবেন ভালোভাবে যে কোনটা সামনে থাকবে আর কোনটা পিছনে থাকবে। দেখুন এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের একটা কিন্তু পট্টি লাগানো আছে, বুঝতেই পাচ্ছেন, এটা কিন্তু সামনে থাকবে আর এটা কিন্তু পিছনে থাকে। আরেকটা জিনিস ফলো রাখবেন, সবাইকে বলছি, এই দেখুন এই পিছনে চার কোণার মতো একটা জিনিস আছে, এটা হলো বিএমডাব্লিউ। বিএমডাব্লিউ এর ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, দেখুন এখানে কিন্তু একটা সামান্য একটা সুন্দর সুন্দর এই যে দাগগুলি আছে এটা থাকবে সামনে, এটা থাকবে কিন্তু পিছনে, বুঝতে পারছেন। এটা আছে ব্ল্যাক বেস, এই যে এটা হলো ব্ল্যাক বেসের পেজ। এই ব্ল্যাক বেসের পেজটার মধ্যে আপনারা এই যে চার মাঝখানে যে চার কোণাটা আছে এটা থাকবে কিন্তু পিছনে, আর যে পোর্শনটা ক্লিন আছে সেটা থাকবে কিন্তু সামনে। এছাড়াও কিন্তু আপনারা এখানেও একটা কিন্তু দাগ আছে, বুঝতে পারছেন। এটা হলো ব্ল্যাক বেসের পেজ। এটা হলো দেখুন ফাইনাল মনোর প্যাচ। এই ফাইনাল মনোর ক্ষেত্রে কেমন হবে, এটার এই যে কালো যে দাগটা আছে এই কালো দাগটা কিন্তু থাকবে পিছনে, আর এটা কিন্তু সামনের পোর্শনটা কিন্তু ক্লিন, এটা থাকবে কিন্তু সামনে, বুঝতে পারছেন, ভালোভাবে বুঝে নিন। আর এই ইউএস এর ক্ষেত্রেও কিন্তু ভালো সুবিধা আছে। আর একটা জিনিস এটার ক্ষেত্রে কিন্তু এই দেখুন একটা পিঙ্ক কালারের একটা বিট আছে, বুঝতে পারছেন, এই বিটটা কিন্তু থাকবে পিছনে আর সামনে ক্লিন পোর্শনটা কিন্তু থাকবে সামনে, বুঝতে পারছেন। এই হলো অস্ট্রেলিয়ানের আরেকটা প্যাচ। এই প্যাচটার মধ্যেও কিন্তু আপনারা এই মাঝখানে একটা গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নটা কিন্তু থাকবে পিছনে, বুঝতে পারছেন, ক্লিয়ার করে। এটা হলো সিল্ক সুপারের প্যাচ, এটারও এই যে মাঝখানে একটা কালো দাগ আছে এটা থাকবে কিন্তু পিছনে, আর এই যে লেখাটা আছে এটা থাকবে কিন্তু সামনে, বুঝতে পারছেন। এই দেখুন এই আর একটা অস্ট্রেলিয়ানের প্যাচ, এই প্যাচটার মধ্যে কিন্তু এই লেখাটা থাকবে কিন্তু পিছনে, এই পোর্শনটা কিন্তু থাকবে সামনে। এটা হলো ফন্ট লেন্স প্যাচ, এই ফন্টটা থাকবে সামনে, এটার ক্ষেত্রে সবাই জানবে। এটা কি আছে দেখুন অস্ট্রেলিয়ান মিরাজ, এই অস্ট্রেলিয়ান মিরাজের ক্ষেত্রেও কিন্তু এই পোর্শনটা কিন্তু সামনে থাকবে, আর এখানে একটা কালো দাগ আছে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু থাকবে পিছনে। এটা হলো মিরাজ নাম্বার 1 এর প্যাচ, সেক্ষেত্রে এই যে কালো যে দাগটা আছে এটা কিন্তু থাকবে পিছনে, বুঝতে পারছেন। আমরা আজকে দেখালাম আপনাদের 13খানা প্যাচের কোনটা সামনে থাকবে আর কোনটা পিছনে থাকবে সেটা আপনাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিলাম। যারা যারা এখনো বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু আমাদের পেজের নিচে কমেন্ট করবেন যে দাদা আমি এখনো বুঝতে পারিনি, তা আমরা চেষ্টা করব আরো ডিটেলসে আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর পেজটাকে কিন্তু শেয়ার করবেন, আর আমাদের এখানে কিন্তু ইএমআই তো আপনি কিন্তু প্যাচ নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের, অবশ্যই কিন্তু একবার চলে আসুন ফ্যান্সি লুকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।